ওরে বেটি ফাতেমা, তোমার মাকে দেখলে তুমি চোখের পানি থামতে পারবে না। আব্বা গো, একবার দেখে দেন আব্বা। আর মাকে তো দেখতে পাবো না, নিয়ে চলে যাচ্ছে আব্বা। বাবা গো, এই কথা বলতে নাই। বাবা গো, ফাতেমা বাপের হাতখানা ধরে কান্দার বলেন, আব্বা একবার দেখিয়ে দাও। সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুখটা দেখে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দেখছেন মা খাদিজাতুল কুবরার বাবা কপালটা গরম হয়ে গেছে। আমার নবী বলছেন, খাদিজা কি ব্যাপার, তোমার কপালটা কেন গরম হয়ে গেছে? মা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানি না আমার মনটা ভালো করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচব না, আমার শরীরটা বড্ড ভালো করে না। এই কথা যেমনই বলতে না, আমার নবীর অন্তরখানা ফেটে গেল। আমার নবীর অন্তরখানা ফেটে গেল বাবা। বেরাদার বন্ধগণ বাবা, আমার নবী মুস্তাফা বাবা গো মা খাদিজাতুল কুবরার বাবা মাথাটা সাহালিয়া দিচ্ছেন, কপালটা নাড়ছেন। দেখছেন বাবা গো মা খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে শুয়ে আছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনটা ভালো করে না, হয়তো আমি বেশিক্ষণ বাঁচবো কি বাঁচবো না। আমার নবী বলেছিল, খাদিজা, ও বিবি খাদিজা, তুমি মরণের কথা বলিও না, কারণ তুমি ছাড়া আমার কেউ নাই খাদিজা। আমি খাদিজা মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছিলাম, আর 25 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিয়ে খাদিজা। আজকে যদি তুমি ছেড়ে চলে যাও, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে মা খাদিজা, আমার নবীর হাতখানা ধরে যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন বাবা। আমার নবী বলছেন, খাদিজা, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। খাদিজা তুমি কান্দিও না। মা খাদিজা আমার নবীর হাতখানা ধরে চোখের পানি থামতে পারে না। মা খাদিজা বুঝে গেলেন, আল্লাহ, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না। আল্লাহ গো, আমি যদি দুনিয়াটা ছেড়ে চলে যাই, আমার বেটিরা একাই হয়ে যাবে। বাবা গো, ওই খাদিজা আমার নবীর হাতখানা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলবো নবী গো। বলছেন, খাদিজা তুমি কি বলবে বলো? মা খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আপনাকে কোনোদিন কোনো দুঃখ দিয়ে থাকি, আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। আমার নবী বলছেন, খাদিজা তুমি তো স্বামীর হকটা আদায় করে নিয়েছো। ও খাদিজা, তোমার ভালোবাসাতে কোনো ত্রুটি নাই খাদিজা, আমাকে তুমি সত্যিকারই ভালোবেসেছো।
বাবা গো খাদিজা বলছেন নবী গো আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। বাবা গো আমার নবী বলছেন খাদিজা তুমি মরণের কথা বলিও না। আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে মাকে হারাইয়া আমার সারাটা জীবন দুঃখ দুঃখ খাদিজা। আমি যখন দুঃখ করে আসি তুমি আমাকে সান্ত্বনা দিয়ে দাও খাদিজা। আজকে যদি তুমি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। এই কথা বলতে নাই মা খাদিজাতুল কুবরা ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে একটা কথা বলবো নবী গো। আমার নবী বলছেন খাদিজা বলো তুমি এমন কি কথা বলবে বলো। মা খাদিজা সেদিন কি বলেছিল বাবা? মা খাদিজা বলছেন এই কি কথা বলবে না বাবা। মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন মারা যায় তখন তাকে বাজারের কাফন দিতে হয়। বাবা গো ইয়া রাসূলুল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। জানি জানি ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা আর মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তিকালের পরে আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। এই কথা বলতে নাই আমার নবী মুস্তাফা ডুগরে ডুগরে কাঁদছে। খাদিজা তুমি এ ধরনের কথা কেন বলছো? বাবা গো স্বামী স্ত্রীতে কথা চলছে আর 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে চলে আসলো। মার হাতখানা ধরেছে। মা গো মা তুমি কেন কাঁদছো মা? কি এমন হয়েছে মা বলো। মা খাদিজা বেটি ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছে। ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইন্তিকাল করা যাই তবে আমার ছোট্ট বেটি ফাতেমা ডুগরে ডুগরে কাঁদবে, মা মা বলে কাঁদবে। এই ফাতেমার হাতখানা আমি তোমার হাতে সঁপে দিলাম, আমার বেটিকে কোনোদিন কষ্ট দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ আমার ছোট্ট বেটি ফাতেমার হাতখানা আপনার হাতে সঁপে দিলাম। কথা চলছে আর ছোট্ট বেটি ফাতেমা বলছেন মা গো মা তুমি কোথায় যাবে মা? কি এমন হয়েছে মা? আমাকে বাপের হাতে কেন সঁপে দিচ্ছ মা? এই কথা বলতে নেই মা খাদিজার যেন আরো কলেজা খানা ফেটে গেল, আরো কলেজা খানা পেটে গেল। বলছেন বেটি ফাতেমা ওরে বেটি ফাতেমা আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না রে মা, হয়তো আমি বেশিক্ষণ বাঁচবো না। আমি যদি ইন্তিকাল করে যাই মা তবে মা তোমাকে তোমার বাপের কাছে রেখে গেলাম। 7 বছরের বেটি ফাতেমা বলছেন মা গো তুমি মরণের কথা কেন বলছো মা? একটু আওয়াজ দিন তো ভাই। তুমি মরণের কথা কেন বলছো মা? মা গো তুমি ছাড়া আমার জগতে কেউ নাই গো মা। ও বেরাদার বন্ধুরা ও গো মা বোনেরা জীবনে কাকে বলে শুনুন বাবা, কলেজা ফেটে যাবে। 7 বছরের বেটি ফাতেমা মায়ের হাতখানা ধরে যেন কাঁদতে আরম্ভ করেছে। ডুগরে ডুগরে কান্দে মা তুমি মরণের কথা আজকে বলিও না মা। মা আজকে তুমি মরণের কথা বলিও না মা, কারণ তুমি ছাড়া আমার কেউ নেই। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন, মার মতো একটা মা পাবেন না। মা আজকে তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে মা? এই কথা বলতে নাই খাদিজার যেন চোখের পানি থামলো না, কাঁদতে আরম্ভ করেছে বেটিকে বুকে জড়িয়ে ধরে।
বলছেন বেটি ফাতেমা রে, তুমি চোখের পানি ফেলিও না মা, কান্দিও না, আমি সব সহ্য করব, তোমার চোখের পানি মা আমি দেখতে পারবো না। বাবা গো, মা ফাতেমা বলছেন মা গো, তুমি মরণের কথা বলিও না মা, কারণ বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে, মায়ের যদি কষ্ট হয় তার থেকে বেটিদের বেশি কষ্ট হয়। ওরে যুবকেরা, মা ফাতেমা বলছেন মা গো, তুমি মরণের কথা বলিও না মা। হায় রে খাদিজা, ওই ফাতেমার হাত কানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছে না। ওরে বেটি ফাতেমা, ওরে বেটি ফাতেমা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। ওই ফাতেমাকে টেনে খাদিজা যেন বুক কানে পরে নিয়েছেন বাবা। খাদিজার চোখের পানি থামে না, মা বেটিতে কথা চলছে, আর আমার নবী যেন ডুগরে ডুগরে কাঁদছে, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন। ফাতেমার হাত ধরে বলছেন ফাতেমা, এই যে তোমার বাপের কাছে আমি তোমাকে রেখে গেলাম, সাবধানে থাকিও রে মা। ফাতেমা বলছেন মা গো, তুমি কেন কাঁদছো একবার বলো। আমার নবী দেখছেন আল্লাহ জানি না, এখন যদি ফাতেমা বাইরে থাকে, এখন যদি ফাতেমা বাইরে থাকে তবে জানি না ফাতেমা ডুগরে ডুগরে কাঁদবে। মামার নবী নিয়ে গেলেন, যেমনই ঘরে রেখে আসছেন বাবা, দেখছেন প্রথম বিবি খাদিজা লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ, খাদিজা কেন চোখটা বন্ধ করে নিয়েছেন। নড়াচ্ছে বাবা, খাদিজা আছে গো, কিন্তু খাদিজার রূহ খানা নাই। মা খাদিজাতুল কুবরা সারা জীবনের মতো চলে গেছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় রে নবী মুস্তাফা, ওই মা খাদিজাতুল কুবরার পাশে দাঁড়ায়া যেন চোখের পানি থামতে পারে না। ওগো আল্লাহ, আমি মায়ের গর্ভে থাকতে আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছিলাম। আজকে যাকে আমি সুখ দুঃখের কথা শোনাতাম, আজকে আমার বিবি খাদিজাও ছেড়ে চলে গেল। আল্লাহ গো, আমার বিবিও আমাকে ছেড়ে চলে গেল। আমার নবী মুস্তাফা নিজের পবিত্র হাতখানা বিবির চেহারাতে বুলাইছেন বাবা। আর লোকজন যেন জমা হয়ে গেল, লোকজন জমা হলো। মানুষ যখন মারা যায় তখন তাকে কাফন পরিয়ে দেওয়া হয়। খাদিজাকে কাফন পরা হইল, বাবা খাটলাতে রাখা হয়ে আছে। যেমনই রেখেছেন মা গো, 4 জন ব্যক্তি যেমনই হাত দিতে যাবে, ওই দিকে 7 বছরের বেটি ফাতেমা ভাবছেন আল্লাহ, আমাদের বাড়িতে লোকজনের কেন ভিড় দেখা যায়, লোকজন কেন দেখা যায়, একবার গিয়ে দেখি ব্যাপারটা কি আছে। যেমনই বাইরে আসছেন বাবা, অনেক লোকজন দাঁড়িয়ে, কিন্তু বাবা সবারই চোখ দিয়া পানি। একটা বাড়ি থেকে কেউ ইন্তিকাল করলে কাউরি বাবা দিলখানা থামবে না, সবাই ডুগরে ডুগরে কাঁদবে, সবাই ডুগরে ডুগরে কাঁদবে। বাবা গো, ফাতেমা দেখছেন একবার বাপের চেহারার দিকে, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে বাবা। ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা তুমি কাঁদছো কেন আব্বা, আব্বা গো কাঁদছো কেন। আমার নবী মুখে কথা বলতে পারে না, ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছে। ওরে বেটি ফাতেমা, আমি কাঁদছি কেন রে মা, তোমাকে বললে তুমিও চোখের পানি ধরে রাখতে পারবে না। আব্বা কেন কাঁদছেন আব্বা বলুন।
আব্বা এক কাজ করেন, আমি আপনার কথা পরে শুনবো আব্বা, একবার আমার মা কোথায় আছে একবার আমার মাকে আমার কাছে দেন, আমি মার সঙ্গে একটু গল্প করবো আব্বা। এই কথা বলতে নাই আমার নবীর দিলখানা ফেটে গেল। বলছেন বেটি ফাতেমা, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে জড়িয়ে ধরবে না। আব্বা আমার মা তো একটু আগে ছিল, কোথায় গেল আব্বা? বলছেন ফাতেমা, ওই যে দেখছো মা সাদা কাফনে ঢাকা, তোমার মা শুয়ে আছে। ফাতেমা বলছেন আব্বা গো, আমার মা কোথায় আছে আব্বা, একবার দেখিয়ে দাও আব্বা। বলছেন বেটি ফাতেমা, তোমার মায়ের সময় হয়ে গেছে, এখন তোমার মাকে নিয়ে যাব আর অন্ধকার ঘরে রেখে আসবো মা। আব্বা গো, আমার মাকে যখন নিয়ে যাবেন আব্বা, আমিও মার সঙ্গে যাব গো আব্বা, আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা। ওরে যুবকেরা, ও গো মা বোনেরা, ফাতেমা তু যারা ডুগরে ডুগরে কানতে কানতে ঘরের মধ্যে চলে গেল। আমার নবী বলছেন সাহাবারা, এবার তোমরা ওই খাটলা খানা উঠাও। যেমনই উঠাতে যাবে, আবার ফাতেমা কানতে কানতে বাইরে চলে আসিল। ও গো আব্বা, আব্বা গো, মাকে আর তো আমি দেখতে পাবো না আব্বা। আব্বা মাকে তো আর দেখতে পাবো না, একবার খাটলাখানা নামাবেন না আব্বা, শেষবারের মতো মার চেহারাখানে একবার দেখবো, আর তো মাকে দেখতে পাবো না আব্বা। এই কথা যদি বলে কেউ কোনো বেটি বাপকে, বলুন ওই বাপের দিলখানা থামবে। আমার নবী মোস্তফা ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লেগেছেন বাবা। বলছেন বেটি ফাতেমা, এই তোমরা কি করছো এগুলো, চুপচাপ থাকো তো। বলছেন বেটি ফাতেমা, ওরে বেটি ফাতেমা, তোমার মাকে দেখলে তুমি চোখের পানি থামতে পারবে না। আব্বা গো, একবার দেখে দেন আব্বা, আর মাকে তো দেখতে পাবো না, নিয়ে চলে যাচ্ছে আব্বা। বাবা গো এই কথা বলতে নাই, বাবা গো ফাতেমা বাপের হাতখানা ধরে কান্দে আর বলেন আব্বা একবার দেখিয়ে দাও। সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া, কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া। জানা চারনা মাঝো পড়ে, জানা চারনা মাঝো পড়ে, ফির যাবে চলিয়া। দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়াম্বা জান, দাঁড়াও একবার মুখটা দেখে। কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া,
কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দেয়া শত শত লোকেরা পায় শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া দাঁড়াও একবার মুখটা দেখি দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার দাঁড়াও একবার মুখটা দেখি ফাতেমা আব্বা গো একবার মার চেহারা খানা দেখান আব্বা ওই আব্বা একবার মুখখানা দেখান আমার নবী দিলখানা থামতে পারলেন না কানতে কানতে বলছেন ওরে সাহাবারা খাটলা খানা একবার নামিয়ে দাও আর বাঁধন খানা খুলে দাও একবার ফাতেমাকে নিজের মায়ের চেহারা খানা দেখতে দাও নামিয়ে দেওয়া হইল বাবা বাঁধন খানা খুলেছেন বন্ধুরা যেমনই বাঁধন খানা খুলেছেন বাবা হাইরে নবী নন্দিনী ফাতেমা 7 বছর বয়সে মার চেহারা খানা দেখছেন বাবা মনে হচ্ছে মায়ের ওপরে পড়ে যাবে মনে হচ্ছে মায়ের ওপরে পড়ে যাবে হায়রে নবী পাক ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছে মা তোমার মাকে খুশি মনে বিদায় দাও রে মা ওরে বেটি ফাতেমা তোমার মাকে অন্ধকার ঘরে নিয়ে যাব মা ফাতেমা বলছেন আব্বা গো আমি মা ছেড়ে থাকতে পারবো না মা যদি না থাকে তবে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে আমার নবী বলছেন ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা আমি সব সহ্য করিব তোমার চোখের পানি দেখতে পারবো না ওই ফাতেমাকে সান্ত্বনা দিও বাবা ঘরে রেখে চলে আসলেন একদিকে জাইনাব উম্মে কুলসুম সবাই কান্দে একদিকে ফাতেমা কান্দে বেটিরা কাঁদতে থাকলো আর মাকে বাবা নিয়ে যেতে থাকলো আজকাল আমাদের সমাজে যদি কাউকে কাউরি মাকে নিয়ে যাওয়া যায় তবে বেটিরা বাবা মাটিতে ধুলাতে গড়াগড়ি দেয় হাইরে নবী নন্দিনী ফাতেমা কাঁদছে ডুগরে ডুগরে আমার মাকে আর দেখতে পাবো না জাইনাব কাঁদছেন বাবা গো উম্মে কুলসুম রোগ সবাই কাঁদছে মাকে দেখতে পাবো না বাবা গো সবাই কাঁদতে থাকলো আর খাদিজাতুল কুবরাকে নিয়ে যাওয়া হইল যেমনই নিয়ে যাওয়া হয়েছে বাবা গো অন্ধকার একখানা ঘর তৈরি করা হইল কবর তৈরি করা হইল সাহাবারা আমার নবী বলছেন সাহাবারা আগে খাদিজাকে নামাতে হবে না আমি নবী একবার কবরে নেমে যাব সাহাবারা জিজ্ঞাসা করছেন নবী গো আপনার বিবি ইন্তিকাল করেছেন উনাকে কবরে নামাবেন না আপনি কেন নামবেন আমার নবী বলছেন সাহাবারা রে আমি খাদিজার গুণটা ভুলতে পারি না আমি খাদিজার ভালোবাসাটা ভুলতে পারি না রে আমি মাটির সঙ্গে কথা বলবো রে আমার নবী মুস্তাফা নেমে গেলেন বাবা কবরে আর লম্বা হয়ে শুয়ে গেছেন আর বলছেন মাটি রে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোমার কাছে রেখে যাচ্ছি রে ওই খাদিজার যেন বেয়াদব না হয় এই কথা বলিয়া হায়রা নবী মুস্তাফা সেই নবী না গলে আসমান জমিন সৃষ্টি হতো না সেই নবী না গলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না সেই নবী না গলে গাছপালা সৃষ্টি হতো না ওই নবী মুস্তাফা ডুগরে ডুগরে কাঁদছে বাবা গো কবর থেকে উঠে গেল আর যেমনই উঠে যাওয়া খাদিজাকে রেখে দেওয়া হইল মাটি দেওয়া হয়ে গেছে বাবা গো মাটি দিয়ে তো সবাই চলে গেছে আর আমার নবী মুস্তাফা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে বাবা মাটি দিয়ে তো সব ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন মাটি দেওয়ার পর কেউ দেরি করবে না
চলে যাই। আমার নবী একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আর বাড়ির দিক থেকে একটা লোক কাঁদতে কাঁদতে চলে আসলো। নবী গো, আপনি কাঁদবেন না, আপনি দেরি করিয়েন না, আপনি তো এখন বিবিকে হারালেন, আপনার বিবির জন্য কাঁদছেন, এখন যদি দেরি করেন আপনার 7 বছরের বেটি ফাতেমাও ইন্তিকাল করে যাবে। কেন আমার বেটি ফাতেমার কি হয়েছে? বলছেন নবী গো, আমি মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, আপনার ছোট্ট বেটি ফাতেমাকে দেখলাম গাছের তলাতে মা মা বলে কাঁদছে, মনে হচ্ছে মারা যাবে। আমার নবী দেরি করলেন না, দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন। খোদার কসম, দেখছেন ফাতেমা গাছের তলাতে যেন ধুলাতে গড়াগড়ি দেয়, একদিকে জাইনাব উম্মে কুলসুম গড়াগড়ি দেয়, বেটিরা ডুগরে ডুগরে মা মা বলে কান্দে। আমার নবী ফাতেমাকে তুলে বুকে লাগিয়েছে, ফাতেমা রে তুমি চোখের পানি ফেলিও না রে মা। আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো। আব্বা, কি কথা মা? বলছেন আব্বা গো, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? বলছেন বেটি ফাতেমা, তোমার মাকে অন্ধকার করে রেখে আসলাম মা। এই কথা বলতে নাই বাবা, ফাতেমা তো জাহারা বাপের কোল থেকে নেমে গেল আর মায়ের কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছেন বাবা। ফাতেমা বাপের কোল থেকে নেমে গেল আর মার কবর দিকে দৌড়াতে আরম্ভ করেছেন। আমার নবী পিছন থেকে তুলে ফাতেমাকে বুকে লাগালো। মা, ফাতেমা কোথায় যাবে রে মা? আব্বা গো, আমি মার কাছে যাব আব্বা। যেই ঘরে আমার মা শুয়ে আছে আমিও মার কাছে যাব। 7 বছরের বেটি ফাতেমা, বলুন বাবা কেমন অবস্থায় ছিল? বলছেন আব্বা গো, মার কাছে নিয়ে চলো। কেমন ফাতেমা বাবা? শুনেন ফাতেমার জীবনী বাবা গো। ওই ফাতেমার হাতে হবে জান্নাতি নারীদের সর্দারিনী জান্নাতি চাবি বাবা গো। ওই ফাতেমা তু যারার হাতে হবে জান্নাতি চাবি। ওই ফাতেমা আজকে মার মার বলে কাঁদছে বাবা, আর বলছেন আব্বা গো, আমি মার কাছে যাব আব্বা, আমি মার কাছে থাকবো, মাকে ছাড়া থাকতে পারবো না, মাকে ছাড়া থাকতে পারবো না। আমার নবী বলছেন ফাতেমা, ওরে বেটি ফাতেমা, আর মা মা বলে কান্দিও না, চোখের পানি ফেলিও না বাবা গো। ফাতেমা কাঁদছে আর বাবা গো মুখ দিয়ে একটাই ছন্দ, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না, মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না, মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না, মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না, মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না। আব্বা, আব্বা গো, আমি মার কাছে যাব, আমাকে ছেড়ে দেন আব্বা, আমি মাকে ছাড়া থাকতে পারবো না।
বাবা গো, কোনো বেটি যদি বাপের কাছে এরকম কাকুতি মিনতি করেন, বলুন বাপের অবস্থা খানা কি হবে? হায়রে আমার নবী মোস্তাফা বেটি ফাতেমাকে ধরে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু ফাতেমার চোখের পানি থামে না। হায়রে নবী মোস্তাফা বলছেন, বেটি ফাতেমা তুমি মামা বলে আর কান্দিও না, আমি তোমার চোখের পানি দেখতে পারবো না। কথা চলছে বাবা, কিন্তু ফাতেমার চোখের পানি থামে না। হাজার হলো মাকে হারিয়েছে, মা হারার ব্যথা কতটুকু হয় ভাই? যারা মাকে হারিয়েছে তারা জানে মা হারার ব্যথা কতটুকু হয়। আমার নবী সান্ত্বনা দিয়েছেন, বা বেটি ফাতেমা কান্দিও না। ফাতেমার চোখের পানি যখন থামে না, আমার নবী একটা কথা বলে ফেলেছিলেন বাবা, আর যেমনই কথাটা বলেছিলেন ফাতেমার চোখের পানি বন্ধ হয়েছিল। এমন কি কথা বলেছিল? বলছেন, বেটি ফাতেমা তুমি তো আজকে 7 বছর বয়সে তোমার মাকে হারালে, আর হারিয়ে তোমার বাপের বুকে ঢুকে গেছো। তোমার বাপ তোমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু বেটি ফাতেমারে তুমি তো 7 বছর বয়সে হারালে মাকে, আমি তো 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম। সেই দিন আমার বাপ ছিল না, আমাকে আমার আব্বা সান্ত্বনা দিতে পারেনি। ওরে বেটি ফাতেমা, আমি সেদিন কত না কষ্ট করেছিলাম মা। এই কথা বলতে নাই, আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। মা বাপের কথা মনে পড়ে গেল, আমার নবী কাঁদতে লেগেছে। যেমনই আমার নবীর কান্না থামে না, ফাতেমা ধুলাতে গড়াগড়ি করতেছিল। বাপের চোখের পানি দেখছেন আল্লাহ, আমার আব্বা কেন কাঁদতে লাগলো? আমার আব্বার হয়তো মার কথা মনে পড়ে গেছে, আমার আব্বা কেন কান্দে? হায়রে 7 বছরের বেটি ফাতেমা ধুলা থেকে উঠে গেল, ধুলাগুলা ঝেড়ে নিয়া বাপের বাবা গো ছোট্ট ছোট হাত দিয়া বাপের চোখের পানি খানা মুছে দিচ্ছেন। আব্বা গো আপনি কাঁদবেন না, আমি চোখের পানি মুছে দিয়েছি আব্বা, আমি কাঁদবো না, কিন্তু আপনিও কাঁদবেন না। আব্বা গো আপনার চোখের পানি দেখতে পারি না। আব্বা গো আপনার চেহারা চাঁদের চাইতে সূর্যর চাইতে সুন্দর, আপনি কাঁদবেন না। আমার নবী মোস্তাফা ফাতেমাকে টেনে বুকখানে লাগিয়েছে। ফাতেমা বলছেন, আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না, আমি সব সহ্য করিব, আপনারা চোখের পানি দেখতে পারবো না। চাইনাব চলে আসলেন, আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না। উম্মে কুলসুম চলে আসলেন, আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না। আমার নবীর বেটি গণেরা আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন বাবা। বেরাদার বন্ধুরা, হাজার হলো আমার নবী বিবিকে হারিয়েছে, মনটা ভালো করে না। হাজার হলো বিবি হারিয়েছেন বাবা, মনটা কি করে ভালো করবে? কিন্তু বেটিরা বাপকে সান্ত্বনা দিচ্ছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা চোখের পানি ফেলবেন না। বাবা আমার নবী ফাতেমাকে ধরে ঘরে নিয়ে গেলেন, আর যেমনই যেতে নাই বাবা, বেরাদার বন্ধুগণ বাবা ঘরে যেতে নাই, ফাতেমা তু জাহারা বাবা গো কাঁদতে কাঁদতে যেন ঘরের মধ্যে ঢুকে গেলেন। আমার নবী ডাক দিচ্ছেন, ফাতেমা তুমি কাঁদছো কেন মা? তুমি কাঁদছো কেন মা? ফাতেমা বলছেন, আব্বা গো আজকে রাত্রিবেলা হয়ে গেল, রাত্রি লেগে গেল, কালকে এতক্ষণ আব্বা আমি মায়ের বুকে চেপে শুয়েছিলাম। আব্বা গো আজকে তো আমার মা নাই, আমি কার বুকে শুয়ে থাকবো আব্বা? আজকে আমার মা নাই, কার বুকে শুয়ে থাকবো? আমার নবী বলছেন, ফাতেমা তুমি কান্দিও না, চলো রে মা চলো, আমি তোমাকে বুকে করে নিয়ে শুয়ে থাকবো। বেরাদার বন্ধুরা, ওই ফাতেমা তু জাহারা বাবা গো আস্তে আস্তে বড় হয়েছিল। বাবা গো ওই ফাতেমার বিয়ে হয়েছিল শেরে খোদা আলীর সঙ্গে। ওই জীবনীর লাইন আলাদা, আর এই জীবনীর লাইনটা হচ্ছে আলাদা। বেরাদার বন্ধুরা, ওই ফাতেমা আমার নবীকে কত ভালোবেসেছিলেন বাবা। ওরে যুবকেরা,
আমার নবী একদিন বাড়ি এসে বলছেন, ফাতেমা যদি বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দাও মা। ফাতেমা বলছেন, আব্বা গো বাড়িতে তো কোনো খাবার নাই আব্বা। আমার নবী পেটে পাথর বেঁধে যেন ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন বাবা, পেটে দানা নেই, পানি নাই। হাইরে নবী মোস্তাফা বলছেন, ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি এক্ষুনি যাব আর কাজ কাম করে কিছু টাকা রোজগার করে নিয়ে আসিব। হাইরে নবী পাক বাবা গো এখন কেড়বে না দুইখানা করে দাও, কাজ কোথায় খুঁজবে গো। আমার নবী রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা। এই ঘটনা শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। যখন বইয়ে পড়েছিলাম বাবা তখনই ডুগরে ডুগরে কেঁদেছিলাম। আমার নবী নিজের উম্মতিদের জন্য এত কষ্ট করেছিল বাবা। রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা, যেতে যেতে দেখছেন একজন ইহুদি গাছের তলাতে বসে। ইহুদি বলছেন, ওগো আলামিন বলো তুমি কোথায় যাবে। আমার নবী বলছেন, ভাই রে আমি কোনো কাজ খুঁজে বেড়াচ্ছি। ইহুদি বলল, ওগো আলামিন আমার বাড়িতে কাজ আছে কিন্তু তুমি করতে পারবে না। বলল কি কাজ? বলল তোমাকে বালতি রশ্মি দেব আর ওই যে কুয়া থেকে পানি তুলবে, আমার ফুলের গাছে দেবে, জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেব। বাবা গো আমার নবী ভাবছেন, আল্লাহ আমি 10 বালতি পানি তুলব আর 30টা খেজুর নিয়ে গিয়ে ফাতেমাকে দেব। ফাতেমা বিসমিল্লাহ বলে খাবে, মনখানা শান্তি হয়ে যাবে। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে নিয়ে ঘরের মধ্যে বসে আছেন বাবা। এই দিকে নবী পাক বাবা গো বালতি রশি খানা নিয়া যেমনই বাবা ওই কুয়ার মধ্যে নামিয়েছেন, একটা বালতি পানি তুলেছেন বাবা। আমার নবীর হাতে যেন ফোঁসা পড়ে যাচ্ছে বাবা গো, তুলতে পারে না। আল্লাহ গো আজকে আমার যতই কষ্ট হোক না কেন আমি ফাতেমার কষ্ট হতে দেব না। আর এক বালতি পানি তুললেন, ফুলের গাছে দিলেন। 9 বালতি পানি তুলেছে আমার নবী। ভাবছেন আর একটা বালতি পানি তুলব। যেমনই বালতিতে রশ্মি লাগায়া বাবা নিচে নামিয়েছেন, পানি তুলতে গেছে ও অর্ধেকটা উঠেছে আর রশ্মিখানা কেমন করে ছিঁড়ে গেল আর বালতি কুয়াতে ধাপাং করে পড়ে গেল। যেমনই বালতি পড়তে নাই ওই দুরাচার ইহুদি দৌড়িয়ে চলে আসলো। ওগো আলামিন বলো আমার বালতি কেন তুমি পানিতে ফেললে? আমার নবী বলছেন, ভাই রে আমি নিজে থেকে ফেলি নাই, রশ্মি ছিঁড়ে পড়ে গেছে। বললেন না তুমি ফেলেছো। আমার নবী বলছে, ভাই 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব, কোনো কাঁটা নিয়ে আসব, তোমার বালতিকে আমি তুলে দেব, তোমার ক্ষতি হতে দেব না। ওই ইহুদির দিলে রহম হলো না, দয়া হইল না বাবা গো। কথা বলতে বলতে বাবা গো একটা তামাচা আমার নবীর গালে চালিয়ে দিয়েছে, এত জোরে চালিয়ে দিয়েছে বাবা আমার নবীর সাদা গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। আমার নবীর সাদা গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। যেমনই বসে গেছে বাবা গো আমার নবী যেন মাটিতে বসে গেল। যেমনই মাটিতে বসেছে মা, হায়রে আমার নবীর চাগারা আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। যেমনই মেরেছে বাবা ও যুবকেরা, আমাকে যদি কেউ আমার গালে তামাচা মারেন আমি নিজের হাতখানা বাবা আমার গালে লাগাবো, ব্যথা হচ্ছে বলে। আমার নবী কি করেছিলেন? যেমনই ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল, আমার নবী নিজের গালে হাতখানা দিলেন না বাবা, সঙ্গে সঙ্গে ইহুদির হাতখানা ধরে বলছে, ভাই বলো তুমি তো আমাকে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? তোমার হাতে কি ব্যথা হয়েছে? ওই নবীকে কেমন করে ভুলবেন বাবা? ওই ইহুদির হাতখানা ধরে বলছে, ভাই বলো তোমার কি হাতে ব্যথা হয়েছে? ইহুদি আমার নবীর দিকে দেখছেন বাবা আর ভাবছে, জানি না এই লোকটা এত সুন্দর, এত দয়া, এত ময়া, জানি না এই লোকটা নিজের গালে হাত না দিয়া আমার হাতখানা সাহালিয়া দিচ্ছে। হায়রে নবী পাক
বাবা ইহুদি কাঁদতে কাঁদতে ঘরে গেল, আর আমার নবী মুস্তাফা বাবা ৩০টা খেজুর নিয়ে বাড়ি যাচ্ছেন। বাবা যেমনই বাড়ি ঢুকছেন বাবা, এক হাতে খেজুর খানা নিয়া আর এক হাতে যেন নিজের গালে হাতখানা রেখেছেন। ফাতেমা একবার বাপের চেহারার দিকে দেখছেন, একবার বাপের হাতের দিকে দেখছেন খেজুর। বলছেন আব্বা গো, ও গো আব্বা, আপনার হাতে কি এমন আছে? খেজুর দেখতে পাচ্ছি আব্বা, কিন্তু হাতখানা আপনি নিজের গালে কেন রেখেছেন আব্বা? নবী বলছেন, বেটি ফাতেমা রে, আমার হাতখানা আমার গালে আছে রে মা, তুমি দেখতে চেয়েও না। যদি তুমি দেখে নাও তবে চোখের পানি তুমি থামতে পারবে না রে মা। ফাতেমা বলছেন, আব্বা গো, একবার আপনার গাল থেকে হাতখানা সরান। আমার নবী যেমনই হাতখানা সরিয়েছেন বাবা, যেমনই সরিয়েছেন মা গো, ওই ফাতেমা যেন বাপের গালখানা দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে কাঁদতে আরম্ভ করেছেন বাবা। বাপের গালখানা সালিয়া দিচ্ছেন বাবা। বাবা গো, ফাতেমা বলছেন, আব্বা গো, কে আপনার গালে তামাচা মেরেছেন আব্বা? আমার নবী বলছেন, ফাতেমা রে, আমাকে যে তামাচা মেরেছে, আমার গালে যে মেরেছে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। মা, আমাকে যে মেরেছে আমি তো তাকে ক্ষমা করেছি মা। বাপ বেটিতে কথা চলছে, আর ওইদিকে ইহুদি যে আমার নবীর গালে তামাচা মেরেছিল, ওই ইহুদির ঘটনা কি ঘটছে বাবা? ইহুদির বিবি বলছে, স্বামী গো, আপনি যেই লোকটাকে তামাচা মেরেছিলেন ওই লোকটা সাধারণ লোক নয়, ওই লোকটা হলো শেষ জামানার নবী। এই কথা বলতে নাই, ওই ইহুদি বলছেন, বিবি আমার, মানুষ যখন অন্যায় করে তখন কোন মোড়লের কাছে বিচার নিয়ে যায়, কোন সর্দারের কাছে বিচার নিয়ে যায়। ও বিবি আমার, আমি অন্যায় করেছি, আমি কোন মোড়লের কাছে যাব না, কোন সর্দারের কাছে যাব না। ও বিবি আমার, এক কাজ করো, বাড়ি থেকে ঘর থেকে একখানা হাঁসুয়া এনে দাও। হাঁসুয়া নিয়ে আসা হইল। ওই ইহুদি যে গাদ দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল, নিজের হাতখানা কেটে ফেললো বাবা, আর কাটা হাতখানা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। যেমনই হাজির হতে নাই বাবা, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন বাবা গো। আর সমস্ত ঘটনা বললেন। ইহুদি বলছেন, নবী গো, আমি আর কাউরি কথা শুনবো না, আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। আপনার কদমকে চুমে আমি একবার কলমা পড়ে নিতে চাই। আমার নবী মুস্তাফা বাবা গো ইহুদিকে কলমা পড়াইয়া দিলেন। যেমনই কলমা পড়িয়ে দিয়েছেন বাবা, আমার নবী বলছেন, ইহুদি কাছে আসো। চলে আসলো বাবা। আমার নবী পাক একটু থুথু মোবারকা নিয়ে ইহুদির কাটা জায়গাতে লাগিয়ে দিল। আরে যেমনই লাগিয়ে দিয়েছেন বন্ধুরা, ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ওই নবীকে কেমন করে ভুলবেন বাবা? আমার নবীর থুথু মোবারকের বরকত বাবা গো। যদি ভাই বন্ধুগণ আমরা থুথু দি থুথু হয়, আমার নবীর একটা থুথু ওষুধ হয়ে যায় ভাই। আমরা ওই নবীর কালমা পড়নেওয়ালা, আমরা ওই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। এই যুবকেরা আমি বলবো ভাই,